ব্যারিস্টার সাইদুল হক সুমন। বাংলাদেশে খুব কম মানুষই আছে যারা এই লোকটাকে অপছন্দ করে। কারণ হলো, মানুষের মনের মধ্যে স্বপ্ন যে টাইপের এমপি, অতটা না হলেও এর কাছাকাছি একজন এমপি কেমন হতে পারে, কতটা ব্যতিক্রম হতে পারে, যে স্বল্প কয়েকদিনের এমপি তিনি হয়েছিলেন, তিনি সেটা প্রমাণ করেছিলেন। এবং তার আসনে আওয়ামী লীগের মনোনয়ন সে পায়নি। স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের দীর্ঘ সময়ের প্রভাবশালী এবং বলতে পারেন যে এক সময়ের ওই এলাকায় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সাইদুল হক সুমন তিনি এমপি হয়ে গিয়েছিলেন। এবং এমপি হওয়ার আগে তার যে পরিচয় তৈরি হয়েছিল, তিনি সামাজিক বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে বলতে সেই সামাজিক ইস্যুগুলোতেই তিনি এমপি হওয়ার সাথে সমন্বয় করে ফেলছিলেন। ফলে সাইদুল হক সুমনকে যখন গ্রেফতার করা হয়, তখন সবাই ধরেই নিয়েছে যে ডক্টর ইউনূস সরকার এমন এক প্রতিহিংসার খেলা খেলছে, এখানে শুধু আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা না, আওয়ামী লীগের গন্ধ আছে এরকম মানুষজনকেও দীর্ঘদিন জেলে থাকতে হবে। বিএনপি সরকার ক্ষমতায় এসে 2 মাস পেরিয়ে গেছে, সাইদুল হক সুমনরা এখনো কারাগারের 4 দেয়ালে বন্দী আছেন। তাকে মুক্ত করার, জামিনে আনার চেষ্টা বন্ধ হয়ে আছে তা না, চেষ্টা অব্যাহত আছে। তিনি জেল থেকে আইনজীবীদের ইলেকশন করার ইচ্ছা পোষণ করেছিলেন একবার, এরকম জানা গেছে। এবার একটা নতুন খবর, বাংলাদেশে হরিলুট যে কত প্রকার হতে পারে এবং ডক্টর ইউনূস ক্ষমতায় এসে হরিলুটের যে নতুন মাত্রা দেখিয়েছে, তার একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছে সাইদুল হক সুমনের এলাকায় যা হয়েছে। কি অদ্ভুত রকম কাণ্ড দেখেন। সে সময়ের এমপি, তার নামে একটা বরাদ্দ গেল 50 লাখ টাকা। সেই বরাদ্দটা খরচও হলো, কিন্তু এমপির আর এখানে কোনো হাত নাই। এমপি যেহেতু এমপি না, জেলে চলে গেছে, কিন্তু এটাকে নিয়ে 7-5-9-6 হয়ে গেল। সেরকম একটা খবর আমাদের সামনে আছে। খবরটা এরকম যে জেল থেকে সুমনের তোপ, তার নামে বরাদ্দ দেওয়া 50 লাখ টাকা কোথায়? কারাগার থেকে রিট করার প্রস্তুতি। হবিগঞ্জের মাধবপুরে সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের নামে বরাদ্দকৃত প্রায় 50 লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নতুন করে আলোচনার ঝড় তুলেছে। বর্তমানে কারাবন্দী সুমন জেল থেকে তার ঘনিষ্ঠদের মাধ্যমে এই অর্থের হিসাব জানতে চেয়েছেন এবং হাইকোর্টে রিট দায়েরের জন্য অনুরোধ করেছেন। পাশাপাশি বর্তমান সংসদ সদস্যকেও বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। অভিযোগ উঠেছে, ব্যারিস্টার সুমন এলাকা ছাড়ার পর তৎকালীন ইউনো কে এম ফয়সাল ও কিছু অসাধু ঠিকাদার ভুয়া প্রকল্প দেখিয়ে ওই টাকা, মানে ওই 50 লাখ টাকা তুলে নিয়েছেন। 2024 সালে স্থানীয় পত্রিকার সম্পাদক আনিসুর রহমান রতন এই বিষয়ে তৎকালীন হবিগঞ্জের জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এলজিইডির মাধ্যমে চা শ্রমিকদের জন্য রেইনকোট, সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ সরবরাহ এবং রাস্তা ও কালভার্ট নির্মাণে বরাদ্দকৃত অর্থ যথাযথ প্রক্রিয়া ছাড়াই উত্তোলন করা হয়েছে। অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয় যে প্রকল্পের গুরুত্বপূর্ণ কাগজপত্র গায়েব করা হয়েছে এবং টাকা নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ে ফেরত না দিয়ে তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় তৎকালীন ইউনো এবং কিছু নামমাত্র ঠিকাদারের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত ঠিকাদারের পরিচয় এখনো জানা যায়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারী বলেছেন, এলজিইডি দপ্তরে বারবার তথ্য চেয়েও সন্তোষজনক জবাব মেলেনি। স্থানীয় সংসদ ইঞ্জিনিয়ার এস সাজন জেলা প্রশাসকের কাছে এই অভিযোগের তদন্ত চেয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যারিস্টার চলে যাওয়ার পরও কারা তার সরকারি টাকা তুলল, তাদের জেলে দেওয়া উচিত। উচ্চ পর্যায়ে এর তদন্ত হওয়া দরকার। অভিযোগ প্রসঙ্গে হবিগঞ্জ জেলা প্রশাসক জিএম সরফরাজ জানান, এখানে ব্যারিস্টার সুমন বড় বিষয় নয়, সরকারি অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই। যেহেতু এটি পুরনো ঘটনা, তবুও অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই যে আমি বললাম, আমাদের দেশটা একটা অদ্ভুতুরে দেশ। আর এই দেশে সরকারি টাকা লোপাট হয়ে গেলে পরে ধরেই নেওয়া হয় যে সরকারি মাল দরিয়া মে ঢাল। ওই দরিয়া থেকে আর সরকারি অর্থ উঠে আসে না। 50 লক্ষ টাকা, 1 না 2 না 50 লক্ষ টাকা, তাও আবার সমাজের পিছিয়ে থাকা হতভাগ্য চা শ্রমিকদের, তাদের উন্নয়নের জন্য কয়েকটা সেলাই মেশিন, কয়েকটা রেইনকোট দেওয়া হবে।
সেই টাকা তুলে নেওয়া হলো। সুমনের ক্ষেত্রে সবার কাছেই বিষয়টা একটু অন্যরকম খটকার। আমি শুরুতেই বললাম যে সুমন পুরো বাংলাদেশের মানুষের এমপি সম্পর্কে যে ধারণা, এমপির ইমেজটাই চেঞ্জ করে দিয়েছিল। সে তার এলাকায় যেভাবে কাজ করছিল, যেভাবে বরাদ্দ নিচ্ছিল, যেভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছিল, এটার সাথে কোনো অবস্থাতেই তার যে পরিণতি পরে ইউনূস সরকার তার যে পরিণতি দাঁড় করিয়েছে, এটা যেন কোথাও মানানসই হয় না। সেই গতানুগতিক হত্যা মামলায় অভিযুক্ত আসামি, এইসব করে 1 বছর 1.5 বছর, হ্যাঁ রাজনৈতিক মানুষের জন্য হয়তো কারাবরণটা তেমন কোনো বিষয় না, কিন্তু ব্যারিস্টার সুমনের মতন একজন লোকও যদি ট্রেডিশনাল আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের সম্পর্কে পাবলিক পারসেপশন আছে, যারা দুর্নীতি পরায়ণ, এরা রাজনীতি খুন খারাপি করে, এরা অপরাজনীতি করে, তাদের সাথে এই লোকটার মিলে না। ফলে এরকম একটা মানুষ যদি জেলে থাকে, তাহলে ভবিষ্যতে সৎ, সমাজমুখী, গণমুখী মানুষ যখন এমপি হতে যাবে, সেও চিন্তা করবে, আরে মানুষের জন্য খেয়ে না খেয়ে করব, তারপরে তো কোনো একটু এদিক সেদিক হলেই বাকি জীবনটা জেলখানায় পচে মরতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।